ও আব্দুর রহমান ভাই আসছেন তো, ভিতরে আসেন, বসেন, একটু চা খান। অনেক শ্বশুর শাশুড়ি বলবে মাশাআল্লাহ আমার পুত্রবধূ কতই না ভালো, কিন্তু আমার আল্লাহ কই না না এই পুত্রবধূ ভালো না। এই পুত্রবধূ যে এত সুন্দর কইরা ডাক দিল, এই বিডির ডাকে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরের মধ্যে লালসা রয়েছে, এই বেটা মনে মনে কইব কি রে মরিয়মের আওয়াজ অত সুন্দর, ইডার কাছে গেলে না জানে কত মজা। বেয়াদবিও করছেন, বলছে আমি আব্দুর রহমানের বন্ধু। ও আপনি আব্দুর রহমানের বন্ধু, তিনি তো বাড়িতে নাই, ঠিক আছে আপনি পরে আইসেন, তিনি আগামীকাল থাকবেন। বেয়াদবিও না আবার মজাও না, মজাও না আবার বেয়াদবিও না। এক খেয়াল করেন, এই যে মহিলাটা বলেন কে আপনি? আমি আব্দুর রহমানের বন্ধু। ঠিক আছে তিনি বাড়িতে নাই, এখন আপনার ঢুকার পারমিশন নাই, আপনি আগামীকাল আইসেন, তিনি থাকবেন। আর একজন আইসা বলল আব্দুর রহমান ভাই আছেন? ভেতর থেকে জবাব আসছে কে? বলে আমি আব্দুর রহমানের বন্ধু। ও আব্দুর রহমান সাহেবের বন্ধু, আসেন ভাই আসেন, আপনি এতদিন ধরে আসেন না, আসেন একটু ভিতরে আসেন, একটু চা কফি খান। ভিতরে নিয়ে বসাইছে, সুন্দর করে চা কফি খাওয়াইলো, আড্ডাই মেতে উঠলো। আমাদের সামাজিক অবস্থা বেদে আমি যে দুইটা দৃষ্টান্ত শুনাইলাম, প্রথম বউডারে বালা কইব না দ্বিতীয় বউডারে? প্রথমটারে বালা কইব, কইব হ্যাঁ আমার দ্বিতীয় বউডা কি সামাজিক, কত ভালো ব্যবহার করছে। ও আব্দুর রহমান ভাই আসছেন তো, ভিতরে আসেন, বসেন, একটু চা খান। অনেক শ্বশুর শাশুড়ি বলবে মাশাআল্লাহ আমার পুত্রবধূ কতই না ভালো, কিন্তু আমার আল্লাহ কই না না এই পুত্রবধূ ভালো না। এই পুত্রবধূ যে এত সুন্দর কইরা ডাক দিল, এই বিডির ডাকে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরের মধ্যে লালসা রয়েছে, এই বেটা মনে মনে কইব কি রে মরিয়মের আওয়াজ অত সুন্দর, ইডার কাছে গেলে না জানে কত মজা হইব। আর যে ভিডিও কইছে কে আব্দুর রহমান সাহেব বাড়িত নাই, পরে আইসেন, হ্যাঁ কইব কি রে ইডার আওয়াজ ওই বেমজা, ইডার খান্দাত গিয়া মজা হইতো না। কথা কন ঠিক কিনা? আমরা সমাজে দ্বিতীয়টারে ভালো কইব, কিন্তু আল্লাহ প্রথমটারে ভালো বলছেন। আমি বুঝাইতে পারছি কিনা আল্লাহই জানে। খেয়াল করছেন কথা, এই কথাটা মনে রাখেন, সামনে পর্দার আয়াতের ব্যাখ্যা যখন হবে তখন বুঝতে সহজ হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া নিসা আন-নাবিয়্যি, ও আমার প্রিয় নবীর বিবিগণ, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা পৃথিবীর অন্যান্য মহিলাদের মতো না। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কওলে, পরপুরুষের সাথে কথা বলার সময় মজা লাগাইয়া কথা বলিও। মজা লাগাইয়া কথা বললে লসটা কি, ক্ষতিটা কি? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যেই সকল পুরুষের অন্তরে বিমার আছে, বিমার লালস আছে, এরা তোমার প্রতি লোভে পড়ে যাবে। আরো জোরে কোন না, আপনি যদি কোন না আমার অন্তর বড় ভালা, আল্লাহ বুঝুন না, আপনার আমি বেশি বুঝি। আমরা ফ্রি মাইন্ডে চলি, আমরা ফ্যামিলিতে কোনো পর্দা লাগে না। আমরা ডন মাইন্ডের ফ্যামিলি আর ফ্রি মাইন্ডের ফ্যামিলি, তোমরা জাহান্নামের ফ্যামিলি। জোরে কন্টেক্ট কিনা? যেই ফ্যামিলিতে পর্দা নাই, এই ফ্যামিলি দিন দিন জাহান্নামের দিকে এগিয়ে যায়। যেই ফ্যামিলিতে পর্দা আছে, এই ফ্যামিলি জান্নাতের দিকে এগিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ তাআলা বলেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, সাবধান তোমরা তো মজা লাগাইয়া কথা বলবা না, তবে সাবধান বেয়াদবিও করা যাবে, বেয়াদবিও করা যাবে না। তো করবা কি? ওয়াকুলনা কওলাম মারুফা, শালীন ব্যবহার করতে হবে, অশালীন ব্যবহার করা যাবে না। একটা তো এই দুইটা দেখাইলাম না আমি, এর মধ্যে আরেকটা বলি তাইলে আরো সহজে বুঝবেন। আব্দুর রহমান ভাই বাড়িতে আছে, এই কে আপনি বলছেন? আমি আব্দুর রহমানের বন্ধু। যান মিয়া, আব্দুর রহমানের বন্ধু, সময় পান না, তিনি বাড়িতে নাই, চলে যান। আগের দুইটার কোনো একটাই ডা
আগের দুইটার কোনো একটা, আগের একটা তো কে আপনি, আমি আব্দুর রহমানের বন্ধু, উনি বাড়িতে নাই, যান পরে আইসেন, আগামীকাল আইসেন। আরেকটা তো হইলো আপনি আব্দুর রহমানের বন্ধু, আসেন আসেন ভাই আসেন একটু বসেন। দুইটা গেল। 3 নম্বর হলো এই মিয়া যান, আব্দুর রহমান সাহেব বাড়িতে নাই, চলে যান পরে আইসেন। এটা বেয়াদবি। বলেন এটা কি? এটাও নিষেধ। বলেন এটাও। এই জন্য আল্লাহ কই ওয়াকুলনা কাউলাম মারুফা, শালীনতার সাথে ব্যবহার করতে হবে, বেয়াদবিও করা যাবে না। এরপরের আয়াত 33 নম্বর আয়াত, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ও নারীরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, বাহিরে যদি যেতে হয় পর্দার সহিত যেতে হবে। বর্বরতার যুগের নারীদের মতো বেপরদায়ী তোমরা বাহির হইও না। এইটা হলো 2 আয়াতের মূল কথা, মর্ম কথা, মাত্র তার তর্জমা। আশা করি বুঝেছেন। বুঝেন নাই? এক ছেলে তার আব্বারে আইসা সকাল 10টার সময় বলে, আব্বা আজকে রাত্রে যে তুফান আসছিল, তুফান, ঝড় তুফান আর বৃষ্টি, এই সময় আব্বা একটা পাখি সাদা রঙের, ঠোঁট লম্বা, গলা লম্বা, পাও লম্বা, রং সাদা, বলেন তো পাখিটার নাম? বক। বলেন সবাই কি? আব্বা একটা বক পাখি ঝড় তুফান আর বাতাসে বাইরে আইনা আমরা বাড়িতে ফেলাইছে, আমি এটাকে ধইরা আনছি, এখন বাজারে নিয়ে যাব বিক্রি করার জন্য। ছেলের বাবা কই দেখি কিভাবে আনছো? কই আব্বা এই তো পায়ের মধ্যে সুতা দিয়া বাঁধিছি, এইটাকে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। বাবা ছেলেরে বলে ঠিক আছে যাও, এটা বিক্রি করবা, বাজারে যেহেতু যাইবা। আমার একটা পাখি আছে, এই পাখিটা আমি লালন পালন করতেছি প্রায় 6 মাস ধরে। বলেন কই মাস? এই পাখিটাও বাজারে নিয়ে যাও, এটাও বিক্রি করবা। আমরা ভালো করে জানি আমরা সমাজে পাখি 2 প্রকার, একটা পালিত পাখি, পোষা পাখি, আর একটা জঙ্গলি পাখি। আল্লাহ জানে বুঝেন কিনা। পোষা পাখি মানে পালিত পাখি, আর একদল জঙ্গলি পাখি। আমরা জানি জঙ্গলি পাখি যেই নদীতে মনে চায় সেই নদীতে টুট লাগাইয়া পানি পান করতে। আবার বলেন পোষা পাখিটাও কিন্তু যেখানে মনে চায় সেখানে যেতে পারে না। জঙ্গলি পাখি সারা নদী থেকে পানি পান করে, আর পোষা পাখি একটা পিঞ্জিরার ভিতরে থাকে। তার পানির পাত্রটা, পান পাত্রটা কি বলেন, আমরা গরুর গামলার সমান, আরো বড় একেবারে। আমার তো মনে হয় এই চায়ের কাপের চেয়ে বড় হওয়ার কথা না। বলেন বলেন ঠিক কিনা? তাহলে খেয়াল করেন, জঙ্গলি পাখি যা মনে চাই তা খাইতে পারে, যেখানে মনে চাই সেখানে যাইতে, যেই নদীতে মনে চাই সেই নদীতেই ঠোঁট লাগাইয়া পানিও পান করতে। কিন্তু পোষা পাখিটা যেখানে মনে চাই সেখানে যাইতে পারে না, কারণ তার একজন মালিক আছে। মালিক যেমনে চালায় এমনি চলতে হয়। কথা বলেন ঠিক কিনা? তার খাবারের পাত্রটাও ছোট, তার পান পাত্রটাও অনেক ছোট। এক কথা, জঙ্গলি পাখি সব দিক দিয়া বেশি, আর পালিত পাখি সব দিক দিয়াই কম। বলেন সব দিক দিয়াই। কিন্তু এখন মনে রাখবেন, ওই ছেলের কাছে যে একটা পাখি ধরা খাইল, ওই পাখিটা কি পালিত না জঙ্গলি? ওই জঙ্গলি পাখিটা বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্যে। তার আব্বা তারে কই, বেটা রে বাজারে যখন যাইবি আমার একটা পালিত পাখি আছে, আমার পাখিটা পালিত পোষা পাখি, আর তোমার পাখিটা পোষা পাখি, জঙ্গলি পাখি। বাজারে নিয়ে যাও, আমার পাখিটাও নিয়ে যাও, পিঞ্জিরা সহ বাজারে নিয়ে যাও, বিক্রি করে দিবে। এবার ছেলে কয়টা পাখি নিয়ে বাজারে গেল? একটা পিঞ্জিরার ভিতরে আর একটা পিঞ্জিরা বুঝেন তো, একটা পিঞ্জিরার ভিতরে আর একটা পিঞ্জিরার বাজারে নিয়ে গেল। দেখা যায় তার পাখিটা মাত্র দাম হয়
200 টাকা। আর তার আব্বা যেই পাখি দিয়া দিছে ওইটা বিক্রি হইল 600 টাকা। এ বাবারা, জঙ্গলি পাখি সব দিক দিয়া খাইতে ফেরতে চলতে সব দিক দিয়া যদিও বেশি, আর পালিত পাখি যদিও সব দিক দিয়া কম, কিন্তু যখন আপনারা আপনাদের বাজারে নিয়ে উঠাইলেন, জকিগঞ্জ নিয়ে উঠাইলেন, এখন কিন্তু জঙ্গলির দাম বেশি নয়, পালিত পাখিটার দাম কিন্তু জকিগঞ্জের বাজারে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝাইতে চানে আমার বান্দা বান্দি, শুনে রাখো, বেহায়া বেলাজা নারী গুরে মানুষের বাড়ি বাড়ি। কথা বলেন ঠিক কিনা? বেহায়া বেলাজা বেশরম নারী যেখানে মনে চাই সেখানে যাইতে পারে, আর ভদ্র নারী যারা পর্দামতে তারা চলে, যেখানে মনে চাই সেখানে যাইতে পারে না। সব দিক দিয়া যদি কম, কিন্তু জান্নাতের বাজারে পর্দাশীল নারীর দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। এই জন্যে বাবারে আইসা কই, আব্বা আমার পাখির দাম 200, আপনার পাখির দাম 600 কেন? এমনি বাবা বুঝাইয়া দেই, বেটারে শোনো, আমার পাখির তো একটা মালিক আছে, এটা তো মালিকের হুকুম মানিয়া চলছে। একটা পিঞ্জিরা যে আছে, ছোট্ট 4 দেওয়াল, এই 4 দেওয়ালের ভিতরে একটা সময় কাটাইলো। এই জন্য মালিকের হুকুম যেহেতু মানিয়া চলছে, তার দাম বাজারে নিলে বেশি। এমনই ভাবে যেই নারী স্বামীর বাড়ির 4 দেওয়ালের ভিতরে, এই চৌহদ্দির ভিতরে যারা সময় কাটায়, পর্দা মতে চলে, এই নারীর দাম জান্নাতের বাজারে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ।